আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের ভাইয়া মুরগি আনছে। তো মুরগি নাকি প্রতি কেজিতে ১০০ টাকা কম। তো মুরগি নিয়ে আসছে, আরও নাকি আনবে। তো মুরগি খাওয়াইতে খাওয়াইতে একদম পাগল করে ফেলবে। যাই হোক, আমি মুরগিগুলো ঠিক করে নিচ্ছি। তো এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দুপুরে রান্না করব গরুর মাংস। আমি ভিজিয়ে নিয়েছি, অলরেডি ভিজে গিয়েছে। তো এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। মাংসটা মেখে প্রেসার কুকারে আমি চুলোতে দিয়ে দিব। তবে অবশ্য চুলায় দেওয়ার পরে কি হয়েছে, দেখি কি গ্যাস একদম কমে গেছে। আবার ঢালতে হয়েছে, ঢেলে আমি রাইস কুকারে মাংস রান্না করেছি। কি আর করা, গ্যাস তো এরকমই করছে। সকালেও থাকে না, দুপুরেও থাকে না, থাকে কখন? রাতে। আর রাতে কি আর রান্না করব বলেন? একটু পরে আবার আপনাদের ভাইয়া গরুর ভুঁড়ি নিয়ে আসছে। এটা আবার আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। তো তখন আর ঠিকঠাক করতে পারিনি, এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখি কি আম আনছে। এই আমগুলো, এই বড় বড় আমগুলো আমার খুব প্রিয়, আমার কাছে খুব ভাল লাগে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য জাটকা মাছ ভেজে নিচ্ছি। খুব ভালো লাগছিল, ওই মচমচা করে ভেজে নিছি। আর ওই যে রাইস কুকারে খিচুড়ি রান্না করেছি, আর গরুর গোস্তটাও রান্না করেছি। আর খিচুড়িটা রান্না করেছি আমার একদম প্রাণপ্রিয় রেহেনা আপুর রেসিপি এটা। রেহেনা আপু কয়েকটা ভিডিওতে দেখিয়েছে তেল ছাড়া খিচুড়ি কিভাবে রান্না করে। তো আমি ফার্স্ট আমি রান্না করলাম তেল ছাড়া খিচুড়ি। এত টেস্ট হয়েছে, আমি ঘরের কাউকেই বলি নাই যে এটা তেল ছাড়া রান্না করেছি। ওদেরকে আমি খাওয়ার পরে জিজ্ঞাসা করছি, আচ্ছা আমি যে খিচুড়ি রান্না করছি আজকে তোমাদের কাছে কেমন লাগছে? তো ওরা বলছে অনেক মজা লাগছে, অনেক মজা। খাওয়ার সময়ই বলছে অনেক মজা হয়েছে। তো তো এই হলো ব্যাপার। আমি কিন্তু এখনও বলি নাই যে আমি কিন্তু খিচুড়ির মধ্যে তেল দিই নাই, ঠিক আছে? তো আমি জিজ্ঞাসা করার আগেই বলছিল যে মজা হয়েছে। তো রেহেনা আপু, অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর একটা রেসিপি শিখিয়ে দিছে আমাকে। আমাকে না, অনেক আপুরাই দেখছে, যারা যারা ভিডিওটি দেখছে তারা সবাই দেখছে। আর এইদিকে বুঝে আমার জানালার সামনে বানর আসছে ওর বাচ্চা নিয়ে। নিজের মাকে নিজেই কামড়াচ্ছে। তো এইটা একটু শ্যুট করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন বানর দেখাই না। আর এটা আসছে আমার জানালার সামনে, এই কারণেই দেখানো হইল, ঘরের ভিতর থেকেই। গিয়েছিলাম থেরাপি দিতে, ওই যে পায়ের জন্য যেতে হয়। আর আসার পরে আর বোরখার ওড়নাটা আর ভাঁজ করিনি, ওইভাবেই বিছানার উপরে রেখে দিয়েছিলাম। তো ঠিকঠাক করে নিচ্ছি। জানেন না, এই থেরাপি দিতে যাওয়াটা খুবই বিরক্তিকর। কারণ
সংসারের কাজগুলো কমপ্লিট করে তারপরে ইউটিউব যারা করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের একটু বাইরে বের হওয়া না একটু ঝামেলা। দেখা গেছে ঘরে থাকলেই বেশি ভালো হয়। ঘরে থাকলে দেখা গেছে ভিডিওগুলো ঠিকমতো দেখতে পারা যায়, নিজের ভিডিও শ্যুট করা যায়। আর বাইরে যদি যাই, দেখা গেছে ভিডিও দেখতে পারতেছি না, ভিডিও শ্যুটও করতে পারছি না, মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি। মনে হয় যে এটা কবে যে শেষ হবে। 3 সপ্তাহ নিতে বলছে, আল্লাহ জানে কবে যে শেষ হবে এটা। আর এই যে বিল্লু, বিল্লু মশাই, এটা আমাদের না, এটা আমার পাশের বাসার। পশু পাখি আদর করলে কিন্তু বুঝে, ওরা মানে ও বুঝে, ভালোবাসি তো, আদর করি তো, আমাদের ঘরের আমরা 3 জনই ওকে খুব আদর করি, তো ওইটা বুঝে। আর ও কী করে, এসে এসে আমাদের সাথে দেখা করে যায়। আর ঘরে এসে এমন একটা ভাব করে, মনে হয় যেন ও এই ঘরেরই সদস্য। মানে ওর ভাবটা এরকম, দেখছেন না? মানে চেয়ারের উপরে বসে একেবারে, ওর কি মনে একটু ভয় নাই যে যদি মারে না? ওর মন, ও জানে যে আমরা 3 জনই ওকে খুব আদর করি। ও কিন্তু আমাদের না, পাশের বাসার। পাশের বাসারাও বলতে পারবে না ও যে কখন চুপি চুপি আইসা আমাদের 3 জনের সাথে দেখা করে যায়। খুব মানে অবাক লাগে যে পশু পাখি আদর ভালোবাসা বুঝে। এদিকে মেয়ে আজগুবি এক জিনিস অর্ডার করছে দারাজে। তো বাচ্চা মানুষ, বলছি কি থাক, ওর যখন ইচ্ছে হয়েছে করুক, আর বাধা দেয়নি। যে পূরণ হয়ে গেলে ও বুঝবে যে আসলে এটার ক্ষতিকারক বা এটার ভালো মন্দ এটা বুঝবে। তো এই যে চপস্টিক, আর এই যে দেখছেন কি একটা জিনিস সে অর্ডার করছে। তো অর্ডার করছে এটা ওই যে কোরিয়ানরা যে করে, ভিডিও করে, তো ওইখান থেকে দেখে ওর শখ হয়েছে যে ওরা খায়, আমিও এই স্পাইসি এই নুডলসটা খাবো, দেখি। তো এই যে ওই নিজেই এগুলো তৈরি করছে, আমি ভিডিও শ্যুট করছি। তো রেডি করছে আর বলছে যে আম্মু তুমি কিন্তু আমাকে একটু হেল্প করো। হেল্প মানে এটা ওর সাথে আমাকেও খেতে হবে, এইটাই। তো আমি বলছি যেমনই হোক, যাই হোক, আচ্ছা ঠিক আছে আমি খাবো। তো বিশ্বাস করবেন না, যখন মুখের ভিতরেও দেইনি, শুধু শুধু ঠোঁটে লাগছে, মনে হয় গেলো কি ঠোঁটটা পুড়ে গেল আমার, কান নাক একদম গরম হয়ে গেল। আমি বলবো এসব ট্রাই না করাই ভালো, কারণ কোরিয়ানরা ভিডিও করার জন্য উল্টাপাল্টা কি দেখাইতেছে যে ভিউজের জন্য। বাচ্চারা ভাবে যে না জানি কত টেস্ট হবে এইটা খাবারটা, তো খাবার তো না, এটা খাবার নামে যে কি তো বুঝতে পারছি। তো এরকম কিছু না খাওয়াই ভালো, না ট্রাই করাই ভালো, একদম ভালো না, ফেলে দিতে হচ্ছে। এই হলো অবস্থা। আর তো বলবো আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে আছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে মন থেকে ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।